আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, এই ভিডিওটা ছোট্ট একটা আপডেটের উপরে করব যে অনেকেই আমার কমেন্ট সেকশনে বলছেন যে আপনি হাই প্রফেশন ভিসা পেয়েছেন, আ এটা নিয়ে আরকি। অ্যাকচুয়ালি দেখুন, হাই প্রফেশন ভিসা কিন্তু এখন হচ্ছে না। আউটসাইড ভিসা তো যাদের লেবার অ্যাপ্রুভ হয়ে আছে, লেবার অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু ভিসা হচ্ছে না। আবার ইনসাইডে এখন লেবার অ্যাপ্রুভ হচ্ছে না, ভিসাও অ্যাপ্রুভ হচ্ছে না। আউটসাইডের জন্য লেবারও অ্যাপ্রুভ হচ্ছে না, ভিসাও অ্যাপ্রুভ হচ্ছে না। তাহলে যারা কমেন্ট করতেছেন, মানুষকে বিভ্রান্ত করতেছেন কমেন্ট করে যে আমি আজকে বা অত তারিখে ভিসা পেয়েছি, এই পেয়েছি, সেই পেয়েছি। আমি বলে দিচ্ছি, ইনসাইডের শুধুমাত্র তাদের ভিসাগুলো বের হইছে। মাঝখানে কয়েকদিন বন্ধ থাকার পরে শুধুমাত্র তাদের ভিসাগুলো বের হয়েছে যাদের আগেই লেবার অ্যাপ্রুভ করানো ছিল। লেবার আপনারা স্বাভাবিক অবস্থায় আরো ১০ দিন ১৫ দিন আগেই লেবারটা অ্যাপ্রুভ করায় ফেলছেন। লেবার অ্যাপ্রুভ করাইছেন বিধায় এখন আপনাদের ইনসাইড ভিসাটা ২-১ টা করে উঠতেছে। তাও মাঝখানে এগুলোও রিজেক্ট হইছে। এগুলোও মাঝখানে রিজেক্ট হইছে, এখন অ্যাপ্রুভ হচ্ছে। ইনসাইডে যারা ভিজিটে দুবাইতে আছেন এবং লেবার আগেই অ্যাপ্রুভ করানো আছে। এখন নতুন করে ১ টা ২ টা ফাইল নিয়ে দেখেন না লেবার অ্যাপ্রুভ করাইতে পারেন কিনা, এত সহজ না। এখন লেবার অ্যাপ্রুভ হচ্ছে না, এখন নতুন করে ভিসাও হচ্ছে না। আপনারা যারা ওই যে কমেন্ট করতেছেন যে আমি আজকে ভিসা পাইছি, কালকে ভিসা পাইছি, ২ দিন আগে ভিসা পাইছি, এগুলো লেবার আগেই অ্যাপ্রুভ করানো ছিল। হয়তো আপনি জানেনই না, আপনি যে এজেন্টকে দিয়ে করাইছেন সে আগেই লেবার অ্যাপ্রুভ করায় রাখছিল। হয়তো মাঝখানে এক আধবার রিজেক্টও হইছে হয়তোবা, অথবা এপ্লাই করে নাই, অন্যদের রিজেক্ট দেখে এপ্লাই করে নাই। এখন তারা এপ্লাই করছে, ভিসাটা পেয়ে গেছে। কিন্তু নতুন করে এখন লেবার অ্যাপ্রুভ হচ্ছে না, ইনসাইডের ভিসাও হচ্ছে না। তবে ভিসা ইনসাইডের তাদের এখনো হচ্ছে যাদের আগেই লেবার অ্যাপ্রুভ করানো আছে। আর যারা আউটসাইডের তাদের আগে লেবার অ্যাপ্রুভ করানো থাকা সত্ত্বেও এখনো তাদের ভিসা হচ্ছে না, মানে কার্যক্রম এখনো বন্ধ আছে। তো এটা স্বাভাবিক হতে একটু সময় লাগবে। তারপরে আমার আগের ভিডিওটা যারা দেখেছেন যে আগামী মাস থেকে হয়তোবা যারা ইলিগাল আছে তাদেরকে লিগ্যাল করার একটা প্রক্রিয়া চালু করবে। সম্ভবত ওই প্রক্রিয়াটা চালু করবে বিধায় নতুন করে লোক বাংলাদেশ থেকে আর আনতেছে না। ভিতরে যারা আছে আগে তাদেরকে লিগ্যাল করবে, এরপরে গিয়ে হয়তোবা আবার আউটসাইডের ভিসা চালু করবে। আমার মনে হচ্ছে। তো এইটাই হচ্ছে আপডেট। কেউ বিভ্রান্ত হবেন না। অনেকের কমেন্ট দেখে কেউ বাটপারে খপ্পরে পড়বেন না। আর কমেন্ট সেকশন থেকে কেউ যদি অন্য কারো খপ্পরে পড়ে যান, সেটার কিন্তু লায়াবিলিটি মোটেও আমার না। আপনারা সাবধানে মানুষের সঙ্গে চুক্তিতে যাবেন বা সাবধানে মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন। কারণ আ হায়না সবসময় ওৎপেতেই থাকে মানুষের সর্বনাশ করার একটা, মানে শিকার গিলে খাওয়ার জন্য। এজন্য আপনারা সবাই সাবধানে থাকবেন। আর মানুষের এইসব ২-১ টা কমেন্ট দেখে যে ভিসা হচ্ছে, আজকেও পেয়েছি, এগুলো দেখে বিভ্রান্ত হবেন না। কিছু লোকই আছে এরকম যাদের ভিসা সারা বছরই ১২ মাসই চালু থাকে। যাদের কার্যক্রম ১২ মাসই চালু থাকে। একটা দেশ, মনে করেন যে পৃথিবীর মানচিত্র থেকে যদি একটা দেশ নাই হয়ে যায়, গায়েব হয়ে যায়, তবুও ওইসব এজেন্টদের ভিসার ওই দেশের ভিসা চালু থাকে। এদের মুখে না বলে কোনো কিছু নাই। আপনি যখনই জিজ্ঞাসা করবেন অমুক ভিসা চালু আছে কিনা? হ্যাঁ, হচ্ছে, দেনাদ্দান করতেছি। ভাই অমুক ভিসা চালু আছে কিনা? হ্যাঁ, আমাদের ভিসা হচ্ছে তো। এখনো বাংলাদেশের বিভিন্ন, যেমন মালয়েশিয়ার ভিসা বন্ধ। বাংলাদেশের বিভিন্ন অফিসে গিয়ে দেখবেন মালয়েশিয়ার ভিসার বই এখনো ওরা নিচ্ছে যে মালয়েশিয়ার ভিসা করে দেবে। দুবাইয়ের ভিসা বন্ধ। আপনারা সবাই জানেন, এক স্টেটে একটা স্টে এ যদি একটা স্টেটমেন্ট দিয়ে দেই, একটা স্টেটমেন্টই যথেষ্ট দুবাইয়ের ভিসা বন্ধ। তারপরেও বিভিন্ন এজেন্সিতে গিয়ে দেখেন দানাদান বই কালেকশন করতে, মানে পাসপোর্ট কালেকশন করতেছে দুবাইয়ের ভিসার কথা বলে। তো এদের ভিসা, এদের ব্যবসা কোনোদিনও বন্ধ থাকে না। বছরের ৩৬৫ দিনের মধ্যে ১ সেকেন্ডের জন্যও বন্ধ থাকে না। সুতরাং এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। আপনাদের নিজেদের বিবেক আছে, বিবেচনা করার ক্ষমতা আছে। সেটা দিয়ে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে নিজের আকালকে ব্যবহার করে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন। যদি ধরুন আমি কি করি, আমি টাইপিং সেন্টারে কাজ করি, আমি ইমিগ্রেশন সংক্রান্ত সার্ভিস দেই। আমি বিজনেস সেটআপ এর কাজ করি, পার্টনার ভিসা করে দিই। এখন আমি নিজে থেকেই বলতেছি যে পার্টনার ভিসা বন্ধ। ভাই আমি এটা করে খাই। তাহলে আমি নিজের পেটে নিজে কেন লাথি মারবো? এইটুকু সাধারণ বুঝ তো আপনাদের আছে, তাই না? আমি জানি আমি যত সঠিক কথাই কেন না বলি, যত সঠিক কথাকে না বলি, আমার কমেন্টে ২-৪ জন লোক বেকাতারা কমেন্ট করে যাবে। কারণ তাদের পেটে লাথি পড়ে যায়। ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে ভাই, আমার পেটে লাথি পড়ুক বা না পড়ুক সেটা বড় কথা না। যেটা সঠিক সেটা বলতে হবে। রিজিকের মালিক তো আল্লাহ, রিজিকের মালিক তো আর জনগণ না। আপনার ব্যবসা কমে গেলে তবুও আপনার রিজিকের মালিক আল্লাহ। আপনার ব্যবসা বেড়ে গেলে তবুও রিজিকের মালিক আল্লাহ। আপনার যখন আ আপনি যখন সুস্থ থাকবেন, আপনার ব্যবসা না থাকলেও আপনি আ একটা বল ভর্তি করে পান্তা ভাত খেয়ে উঠতে পারবেন। আর আপনার যদি শরীর অসুস্থ থাকে, আপনার যত টাকার মালিকই না হন, ২ চামচের উপরে খাইতে পারবেন না। তাইলে আপনার রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। এজন্য মানুষকে কখনো বিভ্রান্ত করবেন না ভাইয়েরা। এটা অনুরোধ। বাংলাদেশের মানুষের টাকা হচ্ছে খুবই কষ্টের টাকা। খুবই কষ্টের টাকা। আমি জানি, আমি গরিবের ঘরের সন্তান। আমি কিন্তু জানি যে একটা সন্তানকে বিদেশে পাঠানো কত কষ্ট করতে হয় একটা বাবা-মার। আর আমাকে তো আমার বাবা-মা
পয়সা দিয়ে খুব বেশি হেল্প করতে পারে নাই বিদেশ আসার ক্ষেত্রে, নিজেরটা নিজেকেই জমাইতে হয়েছে, নিজের ব্যবস্থা নিজেরই করতে হয়েছে। তো আমি জানি যে আরো কত কষ্ট, যারা নিজের ব্যবস্থা নিজে করেন তাদের মতো অসহায় মনে হয় পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই, যাদেরকে নিজের সিদ্ধান্ত, নিজের খরচ, নিজের ব্যবস্থা নিজেকে করে নিতে হয়। শুধু বাবা মা দোয়া করে, হয়তো বাবা মার দোয়াতেই কেউ কেউ সফল হন, যেমন আমি আলহামদুলিল্লাহ সফল হয়েছি। তো আমি জানি যে কতটা কষ্টের টাকা। এই জন্য বলবো যে ভাই এই টাকা নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনি যদি মানুষের এই কষ্টের একটা টাকা নিয়ে এক কাপ চা খান, ওই চা আপনার শরীরের মধ্যে বিষ হয়ে ঢুকবে, ওটা হালাল থাকবে না, আপনার রক্তে রক্তে ভাইরাস ছড়িয়ে পড়বে। এটা আমার অনুরোধ, আপনারা বাংলাদেশের মানুষকে ঠকাবেন না, তারা এমনিতেই নির্যাতিত মজলুম, তাদের উপরে অন্তত আপনারা বিদেশে বসে এসির মধ্যে বসে এই বাটপারিটা করবেন না। এখন ভিসা বন্ধ, মানুষকে বলেন অপেক্ষা করতে, কাজ আপনিই করেন, মনোয়ারকে দিয়ে কাজ করানো লাগবে না ভাই। আমি বলতেছি এজেন্ট ভাইদেরকে যে মনোয়ারের কাছে আসা লাগবে না, আপনি আপনার কাস্টমারের কাজ আপনিই করেন, তাদেরকে ব্ল্যাকমেইল করার প্রয়োজন নাই টাকা পয়সা জমা নিয়ে। তাদেরকে বলেন সঠিকটা যে এখন ভিসা বন্ধ ভাই, আপনি চাইলে টাকা পয়সা আমার কাছে দিয়ে রাখতে পারেন, পাসপোর্ট দিয়ে রাখতে পারেন, ভিসা করলে আপনার ভিসা করে দেবো, অথবা টাকা পয়সা পাসপোর্ট আপনার কাছেই রাখেন, যখন ভিসা খোলে তখন আপনার কাজ আমি করে দেবো, এভাবে বলে বুঝিয়ে রাখেন মানুষকে। মিথ্যে না, ধান্দাবাজি করেন না, এগুলো খুবই অন্যায়। তো যারা আহ, দর্শক ভাই বন্ধু আছেন তাদেরকে বলতেছি, যারা আপনারা কাজ করাবেন আর কি, দুবাইতে আসতে চান, ধৈর্য ধারণ করেন, কাউকে টাকা পয়সা পাসপোর্ট দিয়ে প্রতারিত হবেন না, পিস পিস দৌড়াবেন না, ওই আহ, রাতের ঘুম হারাম করবেন না, নিজের টাকা পয়সা নিজের পাসপোর্ট নিজের কাছে নিয়ে বালিশের তলে নিয়ে ঘুমান, খুব সুন্দর ঘুম হবে। আর এমনিতেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খারাপ, এই সময় অশান্তি আর বাড়ায়েন না, নিজের টাকা পয়সা নিজের পাসপোর্ট নিজের কাছে রাখেন, ভিসা চালু হোক, স্বাভাবিক হোক। আমার মতো বহু মনোয়ার আছে যারা এগুলো নিয়ে ভিডিও করে, সঠিক তথ্য দেয়, তাদের ভিডিও গুলো ফলো রাখবেন, ফলো করবেন, তাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, ইনশাল্লাহ আপনি সঠিক খবর পেয়ে যাবেন সঠিক সময়। তখন গিয়ে আপনি নিজের সিদ্ধান্ত মতো নিজের পছন্দ মতো ব্যক্তিকে দিয়ে কাজটা করায় নিয়েন, আশা করি তখন কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।